আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব 3x3 রুবিকস কিউবের যেটা স্ট্যান্ডার্ড রুবিকস কিউব এর যে এলবিএল মেথড বা বিগিনার মেথড যেটাকে বলে, সাধারণত বিগিনাররা যেটা দিয়ে শুরু করে সেই মেথডটা। এটার নাম এলবিএল মেথড বা লেয়ার বাই লেয়ার মেথড, কারণ এটাকে ফার্স্টে একটা লেয়ার, তারপর আরেকটা লেয়ার, তারপর একটা লেয়ার, এভাবে 3 লেয়ার এটাকে সলভ করা হয়। এবং এটার মেথডটা শুরু করার আগেই আমি আসি পিস 3x3 পিসের ধারণা যেটা, কারণ এইটা যদি আমি স্কিপ করি বা এটা যদি আমি না বলি তাহলে দেখা যাবে আমি যখন পরে বলবো এজ বা কর্নার তখন দেখা যাবে সবাই চোখে তারা দেখা শুরু করবে। তো একটা 3x3 রুবিকস কিউবে 6টা সেন্টার থাকে, একটা হোয়াইট সেন্টার, ঠিক তার অপোজিটে ইয়েলো সেন্টার, একটা ব্লু সেন্টার, ঠিক তার অপোজিটে গ্রিন সেন্টার, একটা অরেঞ্জ সেন্টার, আর ঠিক তার অপোজিটে একটা রেড সেন্টার। এই সেন্টারগুলোকে কিন্তু কখনো মুভ করা যায় না, কারণ আমি যদি এই মুভসটা দিই সেখানে সেন্টার মুভ হচ্ছে না, এই মুভসটা দিলেও মুভ হচ্ছে না, এটা দিলেও মুভ হচ্ছে না, এটা দিলেও মুভ হচ্ছে না, আবার এটা দিলেও মুভ হচ্ছে না, এটা দিলেও মুভ হচ্ছে না। তো আমার এক ভাই আমাকে একবার বলছিল যে ভাই আমি ওইভাবে মুভস দিব না, আমি মুভস দিব এইভাবে, এই মুভসটা আমি দিব। তো এক্স্যাক্টলি আমি যদি এটাকে এই পজিশন থেকে দেখি, আমি এই মুভস দিচ্ছি, এই মুভস দিচ্ছি, এই সেন্টারটা কিন্তু আসলে আসলে এটা মুভ হচ্ছে না। আর আরো সহজে বোঝার জন্য, যে আমরা যখন এই সেন্টারগুলো আসলে ভেতরে এইভাবে জয়েন্ট অবস্থায় থাকে, যে কারণে এগুলোকে যতই ঘোরাও না কেন এটা আসলে নিজ জায়গা থেকে এটা কখনো সরে না। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এজ। এজ পিসগুলো সাধারণত দুইটা কালার বা একটা পিস যেটার দুইটা ফেস থাকে, এইগুলা যেগুলোর দুইটা কালার থাকে পিসে শুধুমাত্র, এই এই ওপরের চারটা, ওপরের এই এই ওপরের লেয়ারের মাঝখানের চারটা, মাঝখানের লেয়ারের চারটা এবং নিচের লেয়ারের চারটা, মোট 12টা এজ পিস থাকে একটা 3x3 রুবিকস কিউবে। আর তারপরে যেটা, এই এজ পিস মুভ করা যায়, এবং তারপরে যেটা সেটা হচ্ছে কর্নার পিস। এই পিসগুলোর 3টা করে কালার থাকে, এই 3টা কালার, এই পিস এই কিউব সাইজের যতগুলো পাজেল আছে সবগুলোতেই 8 পিস করে, এই উপরের লেয়ারে 4 কর্নারে 4টা আর নিচে 4 কর্নারে 4টা। তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এই ক্রস, হোয়াইট ক্রস, যদি আমি ক্রস কালার হোয়াইট নেই তো হোয়াইট ক্রসটা সলভ করতে হবে। এর ক্ষেত্রে আমার যেটা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পাশের যে মানে সাইডের যে কালারটা, এই বাকি সেন্টার হোয়াইট ছাড়া বাকি সেন্টারগুলোর সাথে এজের কালারটা অবশ্যই আমার ম্যাচ থাকতে হবে। ঠিক আছে, আমি যদি প্রথমে এটাকে স্ক্র্যাম্বল করি, আমি এটার জন্য কোনো অ্যালগরিদম নেই, সো আমি কিছু ডেমো দিব, সর্বোচ্চ আমি এটাই করতে পারি যে আমি কিছু ডেমো দিতে পারি। এটা বেস করে, এটা প্র্যাকটিস করেই সাধারণত আয়ত্ত করতে হবে। এর জন্য আমাদের প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এজ পিসের পজিশন। এজ পিসের পজিশনের জন্য দুইটা সেন্টার বা সেন্টার দুটোকে যেহেতু মুভ করা যায় না, এবং এজ পিস আমি আগেই বলেছি যেটা দুইটা ফেস থাকে, তো আমার এই সেন্টার অনুযায়ী এটাকে সলভ করতে হবে। এইখানে ধরো সাপোজ এটা হোয়াইট সেন্টার, এটা রেড সেন্টার, তাহলে এর মাঝখানে যে পিসটা আসবে সেটা হোয়াইট অ্যান্ড রেড। এটা হোয়াইট সেন্টার অ্যান্ড অরেঞ্জ সেন্টার, এর মাঝখানে যে পিসটা আসবে সেটা হোয়াইট অ্যান্ড অরেঞ্জ। যারা কিউব খুলে সলভ করতে অভ্যস্ত, তাদের এই অভ্যাসটা আছে, তারা এটা বোঝে যে এই এটা হোয়াইট সেন্টার এন্ড অরেঞ্জ সেন্টার, এর মাঝখানের পিসটা হোয়াইট এন্ড অরেঞ্জ, হোয়াইট ফেসটা, এজের হোয়াইট ফেসটা হোয়াইট সেন্টারের দিকে এবং অরেঞ্জ ফেসটা অরেঞ্জ সেন্টারের দিকে থাকলে এটা সলভড। এবং এটা হোয়াইট এন্ড ব্লু, হোয়াইট এন্ড ব্লু, এটাও হোয়াইট সেন্টার, এজের হোয়াইট ফেসটা হোয়াইট সেন্টারের দিকে, ব্লু ফেসটা ব্লু সেন্টারের দিকে থাকলে এটা সলভ। তো আমার এখানে প্রথম কাজ হচ্ছে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার সেন্টারটা কোন সেন্টার, মানে কোন পিসটাকে আমি সলভ করব। যে আমি যদি এই পজিশনের পিসটাকে সলভ করি তো হোয়াইট অ্যান্ড গ্রিন, তাহলে আমার যে পিসটা আসবে সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড গ্রিন। তারপরের কাজটা হচ্ছে আমাকে পিসটাকে ফাইন্ড আউট করতে হবে যেটা কোথায় আছে। তো এই পিসটা আছে এখানে, এই পিসটা এখানে থাকুক অথবা এখানে থাকুক অথবা এখানে থাকুক, মোট কথা হচ্ছে আমার এই পিসটার এই যে সেন্টারটা, মানে এই যে ফেসটা হোয়াইট বাদে বাকি যে ফেসটা সেটা ওই সেন্টার বরাবর যদি থাকে, আমি জাস্ট এই লেয়ারটাকে, সেটা এখানে থাকলেও আমি এই লেয়ারটাকে ঘুরিয়ে হোয়াইট বরাবর নিয়ে আসব। আমার এই পজিশনটাকে যদি আমি সলভ করি হোয়াইট অ্যান্ড ব্লু,
তো এখানে যে পিসটা আসবে সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু। এই পিসটা আমার এবার কাজ হচ্ছে এটাকে ফাইন্ড আউট করা। তো পিসটা আছে এখানে, এই পিসটা এখানে থাকুক অথবা এখানে থাকুক অথবা এখানে থাকুক, আমার এটাকে হোয়াইট ছাড়া যে ফেসটা সেটাকে আমার সেই সেন্টার বরাবর নিয়ে আসতে হবে। তারপর আমার ফার্স্ট যে ডেমোটা দিলাম সেই অনুযায়ী এইটাকে আমি টার্ন করে হোয়াইট ফেস বরাবর নিয়ে আসবো। সলভড। এটা হোয়াইট সেন্টার, এটা রেড সেন্টার, এর মাঝখানে যে পিসটা আসবে সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড। পিসটা এখানে আছে। এটা আগের বারের মতো না যে আগের বার যেমন এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, কিন্তু এটা এখানে থাকলেও এটা আছে উল্টা ভাবে, মানে আমি যদি আবার এভাবে নিয়ে যাই এটা কিন্তু উল্টা থেকে যাচ্ছে। সেক্ষেত্রে আমার করতে হবে হচ্ছে এটাকে এই পজিশন বরাবর নিয়ে আসতে হবে, তারপর এটাকে এখানে নিয়ে আসতে হবে, এটা এই লেয়ারে না থেকে নিচের লেয়ারেও এইভাবে উল্টা অবস্থায় থাকতে পারে। তারপর আমার মুভটা হবে এরকম, এই রেড সেন্টারটা বরাবর আমার রেড ফেসটা সলভড। আমার এক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে এইখানে যে এজটা সলভড অবস্থায় ছিল সেটা কিন্তু ডিসপ্লেস হয়ে যাচ্ছে। আমি যখন এইটাকে সলভ করব তার সাথে সাথে কিন্তু আমাকে আবার এটাকেও আবার সলভ করতে হবে। আমি যখন এই পজিশনটা সলভ করব, এটা হোয়াইট অ্যান্ড অরেঞ্জ, সো পিস হচ্ছে হোয়াইট অ্যান্ড অরেঞ্জ পিস। এই পিসটাকে আমার ফাইন্ড আউট করতে হবে। এটা যদি নিচের লেয়ারে বা মাঝখানের লেয়ারে না থাকে, যদি উপরের লেয়ারে থাকে, তো আমার প্রথম কাজ হচ্ছে এটাকে নিচের লেয়ারে নিয়ে আসতে হবে। তারপর আমি এটাকে টার্ন করে এই যে হোয়াইট বাদে বাদে বাকি যে ফেসটা, মানে এর আগের ডেমোটাতে আমরা যা করেছি ঠিক সেইভাবেই আমরা এটাকেও সলভ করব। এটা হোয়াইট সেন্টার, এটা ব্লু সেন্টার, এর মাঝখানে যে পিসটা আসবে সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু। আমি এটা বারবার বলতেছি কারণ এই পিসের পজিশন আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ তা না হলে আমাদের দেখা যাবে হোয়াইট ফেসটা সলভ হবে কিন্তু ব্লু ফেসটা সলভ হবে না। এখন এরপর আমাকে পিসটাকে ফাইন্ড আউট করতে হবে। পিসটা আছে এখানে, মানে মিডিল লেয়ারে। এর আগে আমরা টপ লেয়ারটা সলভ করেছি কিংবা বটম লেয়ারে ছিল সেগুলোকে আমরা সলভ করেছি, কিন্তু মিডিল লেয়ারে থাকলে আমাকে সেটা ফার্স্ট এইভাবে বটম লেয়ারে নিয়ে আসতে হবে। তারপর আগের ডেমোগুলো আমরা যেভাবে করেছি ঠিক সেভাবে এটাকে সলভ করতে হবে। এরপরের কাজ হচ্ছে আমাকে এই কর্নার গুলো সলভ করতে হবে। কর্নার সলভের জন্য আমরা যদি আসি কর্নারের পজিশনে, কর্নারের সাইডে তিনটা কর্নার মানে তিনটা সেন্টার, হোয়াইট ব্লু অ্যান্ড অরেঞ্জ। হোয়াইট ব্লু অ্যান্ড অরেঞ্জ এই সেন্টার তিনটার মাঝখানে যে পিসটা থাকবে কর্নার পিস, সেটা হচ্ছে হোয়াইট ব্লু অ্যান্ড অরেঞ্জ, এবং এর হোয়াইট ফেসটা হোয়াইটের দিকে, অরেঞ্জ ফেসটা অরেঞ্জের দিকে, ব্লু ফেসটা ব্লুর দিকে। ঠিক এজের মতোই, খালি আমাদের তিনটা সেন্টার নিয়ে কাজ করতে হবে। এজ যেভাবে আমরা সলভ করেছি সেভাবেই আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এখানে যে পিসটা, মানে এখানে যে পিসটা আসবে তার জন্য এখানে একটা সেন্টার, এখানে একটা সেন্টার, এখানে একটা সেন্টার, হোয়াইট, গ্রিন অ্যান্ড অরেঞ্জ। তো এই পিসটাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এটা আমি প্রথমেই বলেছি যে কর্নার 8টা কর্নার, এর নিচের লেয়ারে 4টা, উপরের লেয়ারে 4টা। তো এই পিসটা যদি এই যে পজিশনটা আমি সলভ করব, যে পজিশনের পিস, এই পজিশনটাকে আমি রাইট হ্যান্ডে নিব। তারপর এই পিসটা যদি আমার নিচের লেয়ারে থাকে তো আমি এটাকে টার্ন করে সেটাকেও রাইট হ্যান্ডে নিয়ে আসব। এখানে আমার এটা যদি এই পিসের হোয়াইট ফেসটা যদি ডান দিকে মুখ করা থাকে সেক্ষেত্রে আমি এইভাবে এটাকে সলভ করব। হোয়াইট ব্লু অ্যান্ড অরেঞ্জ, হোয়াইট ব্লু অ্যান্ড অরেঞ্জ পিসটা আমি যখন নিচের লেয়ারে থাকলে আমি রাইট সাইড বরাবর নিয়ে আসলাম। এরপরে এটা হোয়াইট ফেসটা সামনের দিকে মুখ করা, সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে সলভ করব। হোয়াইট গ্রিন অ্যান্ড রেড, এই পিসটাও নিচের লেয়ারে, আমরা এটাকে রাইট সাইড বরাবর নিয়ে আসলে, এর আগের দুটো ছিল একটা রাইট সাইডে হোয়াইট ফেস আর একটা ফ্রন্টে হোয়াইট ফেস, কিন্তু এটার হোয়াইট ফেসটা নিচের দিকে। এক্ষেত্রে আমরা এভাবে সলভ করব। আমরা এতক্ষণ যেভাবে সলভ করছি সেটা হচ্ছে পিসগুলা নিচের লেয়ারে থাকে। তো পিস যদি নিচের লেয়ারে না থাকে, উপরের লেয়ারের অন্য কোনো পজিশনে থাকে,
তখন আমরা এটাকে ফার্স্টে নিচের লেয়ারে নিয়ে আসব। তারপর সেটাকে আমরা আগে যেভাবে সলভ করছি সেভাবেই আমরা সলভ করব। এভাবে আমাদেরকে ফার্স্ট লেয়ার শেষ করতে হবে। এটা প্র্যাকটিসের উপর বেশি নির্ভর করে। আমাদেরকে এটা প্র্যাকটিস করে আয়ত্ত করার পরে আমরা নেক্সট স্টেপে যাব। ওকে এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং।